এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারছেন? পারেন না। দেখেন আপনার এখানে কয়জন সাংবাদিক, এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেশের পুরো আইন শৃঙ্খলা 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে কিন্তু মত বিনিময় সভা। তা আপনারা আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, যদি এই নির্বাচনের সাথে এটা সম্পর্ক না, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবসময় বলেন যে কন্ট্রোল করে না করে। দেখেন আপনারা এখানে কয়জন সাংবাদিক, এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেশের পুরো আইন শৃঙ্খলা 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। আপনার কথা বন্ধ করতে সময় লেগে যায়। এখানে আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগিয়ে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে। নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে। আপনারা যখন আপনি কোন কিসে কাজ করেন? হ্যাঁ, চ্যানেল 24। চ্যানেল 24 থেকে আমরা তো বলছি যে একজন প্রতিনিধি আসবে, কারণ আপনারা 2জন প্রতিনিধি চলে আসছেন। একজনে বলছেন ভাই আপনি চলে যাবেন, বাট আপনি বলছেন না আমিও চ্যানেল প্রতিনিধির প্রতিনিধি। আপনারা হয়তো 2জনেই মারামারি শুরু করে দিচ্ছেন। এই ধরনের সমস্যাটা হচ্ছে, নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরেও সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন, যে এত কথা কয়ে এত জনসচেতনতা বাড়াবেন, ওইটা কমে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। এখন যে হার আমারে প্রশ্ন করতে পারেন ওরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে জোরে কথা বলতে পারছেন? পারেন না। এই সময় এখন এই সরকার তো আপনাদের বলছে যে আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে যেগুলি মিথ্যা সংবাদ, এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন। আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো যে আপনাদের মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে। আপনারা মত প্রকাশ করেন, সত্যি মত প্রকাশ করেন। যেহেতু এই চট্টগ্রাম ডিভিশনটা একটা এলাকা যেখানে সমুদ্র আছে, পাহাড়ও আছে, সমতল ভূমি আছে, এই জন্য কিন্তু আমরা এখানে সব ধরনের ফোর্সেরই ব্যবস্থা করা হয়েছে। এখানে নেভির সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়াই দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে, পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। এয়ারফোর্সের এখানে কিন্তু আমরা স্ট্যান্ড বাই হেলিকপ্টারও রাখতেছি, যেহেতু তাদের এই জিনিসপত্রগুলি পৌঁছে দেওয়ার জন্য প্রতিটা ক্যান্ডি দুর্গম এলাকাগুলিতে এইটার ব্যবস্থা আছে। যেই জায়গায় পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হয়।